পিনাকি ভট্টাচার্যর কাঁধে ১৭৯ জন মানুষকে খুন করবার দায় আছে। এই পিনাকি ভট্টাচার্যের কারণে বাংলাদেশের চিকিৎসা খাতে হাজার হাজার মানুষের অসুস্থ হবার দায় আছে। ওই যে শর্ত ছিল যে 2 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে, সেই শর্তটাকে উঠিয়ে দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এর কারণে পপুলার তখন খুব দ্রুত এটা অনুমোদনটা পেয়ে যায়। তারা কালাজ্বরের মেডিসিন বানাতে শুরু করে এবং বাংলাদেশের সব জায়গায় ডাক্তারদের মাধ্যমে এই মেডিসিন গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় সাপ্লাই দিতে শুরু করে দেয়। কিন্তু একটা সময় গিয়ে রোগীদের কাছ থেকে অভিযোগ আসতে শুরু করে যে এই ওষুধ কোনো কাজ করতেছে না, কারো কালাজ্বর ভালো হচ্ছে না, কিছুই হচ্ছে না। তখন ডাক্তাররা এটা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একে একে অভিযোগ জানাতে শুরু করে যে যে মেডিসিনটা দেওয়া হচ্ছে পপুলারের পক্ষ থেকে, এই মেডিসিনের কোনো কাজ হচ্ছে না, রোগীরা কেউ সুস্থ হচ্ছে না। তখন এটা নিয়ে তদন্ত করা হয় এবং আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা হু এটার সঙ্গে জড়িত, তারা নিজেরা তদন্ত করে। সেই পরীক্ষাগারে, যেটা জার্মানিতে, এই মেডিসিন নিয়ে গিয়ে পরীক্ষা করা হয় এবং সেই মেডিসিনে মিল্টেফসিন যে মেডিসিনটা থাকার কথা ছিল 1% সেই মেডিসিনটা ছিল না এই ওষুধগুলোর মধ্যে। এই মেডিসিনগুলো ছিল শুধুমাত্র আটার ময়দা দিয়ে বানানো। ইতিমধ্যে পপুলার 5 কোটি টাকা এটার মাধ্যমে হাতিয়ে নিয়েছে। এখন প্রসঙ্গ হচ্ছে কেন পিনাকি ভট্টাচার্য এখানে, কারণ তখন পিনাকি ভট্টাচার্য ছিল এটার চিফ অপারেটিং অফিসার, যিনি ছিল হচ্ছে এটার বিপণন থেকে শুরু করে উৎপাদন, এই দুইটা সেক্টর পিনাকি ভট্টাচার্য দেখতো।